ছেলে আর একটি মেয়ে দুর্ঘটনায় সমুদ্রে ভেসে যায় এবং ৩ দিন ৩ রাত ধরে পানিতে ভাসতে থাকে। যখন তারা সব আশা ছেড়ে দিচ্ছিল তখন একটি নির্জন দ্বীপ দেখতে পায়। তারা অনেক কষ্টে দ্বীপে পৌঁছায় এবং নিরাপত্তার জন্য একটি সিগন্যাল গান পায়। তারা খাবার আর মিষ্টি পানীয় খুঁজে পায়। ম্যাট দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়, কিন্তু লিসা এখান থেকে দ্রুত উদ্ধার পেতে চায়। তারা দ্বীপের উঁচু জায়গায় উঠে দেখে চারিদিকে শুধু সমুদ্র। তারা একটি গুহা খুঁজে পায়, কিন্তু সেটা বাদুড়ের বাসা, তাই তারা পালিয়ে যায়। সমুদ্র তীরে ফিরে দেখে তাদের নৌকা ভেসে গেছে। তারা বুঝতে পারে এখন থেকে তাদের এই দ্বীপেই থাকতে হবে। তাঁবু বানায়, ফল সংগ্রহ করে আর আগুন জ্বালিয়ে রাত কাটায়। লিসা প্রায়ই আফসোস করে যে স্কুলের ভ্রমণে না এলে ভালো হতো, কিন্তু ম্যাট তাকে সান্ত্বনা দেয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এক রাতে বৃষ্টির মধ্যে ম্যাট লিসাকে খুশি করতে নাচতে শুরু করে, আর সেই মুহূর্তে তারা প্রেমে পড়ে যায়। তারা দ্বীপের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে ওঠে। একসাথে মাছ ধরে, ফল খায় আর সূর্যাস্ত উপভোগ করে। একদিন তারা আকাশে একটি বিমান দেখে। দৌড়ে সিগন্যাল দিতে চায়, কিন্তু গান খুঁজে পায় না। বিমানটি উড়ে চলে যায়। তাদের মন ভেঙে যায়। সময়ের সাথে সাথে তাদের ঝগড়াও হয়, আবার মিটমাটও হয়। একবার ম্যাট একটি কালো চিতাকেও মেরে ফেলে। লিসা এতে অভিভূত হয়। ১ বছর পর তারা পুরোপুরি দ্বীপের জীবনে মানিয়ে নেয়। ঠিক তখনই একটি হেলিকপ্টার দেখা যায়। এবার তারা সিগন্যাল ছুড়ে সাহায্য চায় এবং উদ্ধার হয়। শহরে ফিরে তাদের গল্প মিডিয়ায় ভাইরাল হয়, কিন্তু লিসা আর ম্যাট যোগাযোগ রাখে না। স্কুলে দেখা হলেও লিসা ভান করে যেন ম্যাটকে চেনে না। ম্যাট একদিন বৃষ্টির মধ্যে কারণ জানতে চায়। লিসা বলে সে সবসময় ম্যাটকে ভালোবাসত, কিন্তু এবার পরিবারের ভয়ে দূরে থাকত। এবার আর সে ভালোবাসাকে লুকাবে না। ম্যাট লিসাকে জড়িয়ে ধরে আর দুজন